আজকে আমরা এসে হাজির নোয়াতে। আর আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তার পরিচয় তো আলাদা করে দেওয়ার কিছু নেই, কারণ তিনি আমাদের যে অনুভূতিগুলো প্রতিনিয়ত সেই অনুভূতিগুলোকে রিজুভিনেট করে থাকেন। হ্যাঁ, লেখিকা, প্রযোজক, পরিচালক এবং ওমেন্স কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। এমনি আড্ডা তো আমরা দিই, আমরা নিজেরা খুব কাজের বাইরে আড্ডাবাজ। আমাদের খুব ছোট বৃত্ত হলেও একটা আড্ডার দল আছে, নানা রকম বিষয় আমরা আড্ডা মারি। তো এটা থেকেই মনে হয়েছিল যে এই আড্ডাটাকে আরেকটু বিস্তৃত করা যায় কিনা, আরেকটু পরিধিটাকে ছড়িয়ে দেওয়া যায় কিনা। তো সেইভাবেই নোয়া একটা জায়গা, একটা কমন প্লেস, যেখানে আমাদের নিজেদের বন্ধুবান্ধবরা বলে, বিদেশ থেকে এলেও বলে এই নোয়াতে যাবো একবার, ওখানে আসবি। তো এরকম আড্ডাটা হয়। তো আমরা সেটাই ভাবলাম যে এখানে নোয়াকে একটা প্ল্যাটফর্ম করা যায়, যেখানে এই আড্ডাটাকে আরেকটু ব্যাপকভাবে পরিচিতি দেওয়া যায়। মানুষের আড্ডা দরকার আছে, আমাদেরও দরকার আছে। এত কাজের চাপ, তার মধ্যে একটা সন্ধে যদি একটু অন্যরকম কাটে, সেটা আমার মনে হয় যে পরবর্তী সপ্তাহটা ভালো কাটার একটা রসদ। আর এর সঙ্গে যদি বিশিষ্ট মানুষজন থাকেন, যাদের হয়তো এমনিতে সবসময় আমরা অ্যাক্সেস করতে পারছি না, তো এই আড্ডার মধ্যে দিয়ে তাদেরও একটা সন্ধে আমরা নিয়ে নিতে পারছি। তো সেই রকমভাবেই প্ল্যান করা হয়েছে। গান বলো, নাচ, বিভিন্ন ফিল্ডের সব, নাটক, সিনেমা, লেখা, সাহিত্য, সমস্ত, মানে টেলিভিশন পার্সোনালিটি, সব জায়গা থেকে আমরা মানুষ, তারা আসবেন আর কি, যারা বিশিষ্ট মানুষ তারা বলতে পারবেন, অন্যরা তাদের প্রশ্ন করে জানতে পারবে। এবং তার সঙ্গে খুব ইন্টারেস্টিংলি আমরা মানসিক স্বাস্থ্যটাকে কখনো অস্বীকার করি না, কারণ আমি জানি সবটাই মিথ্যে হয়ে যাবে যদি মন ভালো না থাকে। তো মন ভালো করার জন্য সেই মনোবিদ আসবেন, তিনিও সেশন নেবেন এবং আমরাও তার থেকে জানতে পারবো আর কি। অনেক প্রশ্ন থাকবে আমাদের, সেই প্রশ্নগুলো করতে পারবো। যারা আসবেন শুনতে তারাও সেই সুযোগটা পাবেন। কফির সঙ্গে এই আড্ডাই। দেখো, আড্ডা তো দু রকমের হয়। একটা লীনাদির সাথে আড্ডা মানে সবসময় একটা কনস্ট্রাকটিভ আড্ডা। তার মধ্যে লীনাদির একটা লাইন আমার ভীষণভাবেই মনে দাগ কেটেছে, সেটা হচ্ছে যে মানসিক অবস্থা, এই নিয়ে আলোচনা করা, এই নিয়ে কথা বলা। আমাদের কলেজ টাইমে হতো। আমি দু একটা বন্ধু হারিয়েছি, হয়তো প্রেমে অসফল হয়েছে, সেটাকে ম্যানেজ করতে পারিনি। পরে খবর এসছে যে তারা গলায় দড়ি দিয়েছে। বা ইদানিংও দেখি, ইদানিং আরও বেশি করে যেটা পাই, যে মানুষে খুব ডিপ্রেসড হয়ে যায়। একটা নতুন শব্দ ভীষণভাবে পপুলার হয়েছে, ডিপ্রেশন। সেই নিয়ে ডেফিনেটলি আমি কাজ করতে চাই, বলতে চাই, আমার বক্তব্যগুলো রাখতে চাই। অসফল প্রেম আমার জীবনে আসেনি, অসুস্থতা আমি ফেস করিনি। বলছিলাম যে আমি কত ভালো অভিনেতা বা কত ভালো বাবা বা কত ভালো স্বামী, এটা আমি বলতে পারবো না। তবে মানুষকে ডেফিনেটলি বলতে পারবো যে পড়ে গেলে কিভাবে উঠে দাঁড়াতে হয়, রুখে দাঁড়াতে হয় এবং দৌড়তে হয়। এইটা আমাকে ভীষণভাবে টেনেছে, কারণ লীনাদি এটা নিয়ে কাজ করেছেন, কাজ করে চলেছেন। ওমেন্স কমিশন হয়ে কাজ করেছেন, অ্যাজ এ প্রডিউসার কাজ করেছেন, অ্যাজ এ রাইটার কাজ করেছেন, আর্টিস্ট ফোরাম WATPর সাথে যুক্ত হয়ে এই যে মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে শেখানো, বলা যে কিভাবে রুখে দাঁড়াতে হয়, এইটা নিয়ে আমি ডেফিনেটলি কাজ করতে চাই। আমাদের সিরিয়ালের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়, আর আমাদের জল থই থই ভালোবাসার কোকো কেমন আছে? কোকো ভালো থাকার চেষ্টা করছে, কারণ কোকো তো এমনিতে খুব ভালো, কারণ কাকিমা একটার পর একটা সাকসেসফুল হচ্ছে। প্রচণ্ড ভালোবাসি কাকিমাকে। একটু টেনশনে আছে তো তার লাইফ নিয়ে। আর সব থেকে অবাক হয়েছে, ও বুঝতে পারছে না ও কী করবে, কারণ ও এতদিন ধরে ভালোবেসে টিটোকে বিয়ে করেছে, এবং বিয়ে করার পর টিটোর কিছু কিছু দৃষ্টিভঙ্গি কোকোর সঙ্গে মিলছে না। তো সেটা নিয়েই কোকো ভেতরে সেই দুঃখটা, সেই সংশয়টা রেখে ও হাসি মুখে সবাইকে নিয়ে আছে। তো কোকো খুব স্টেবল মেয়ে, প্রচণ্ড বুদ্ধিমতী, প্রচণ্ড ডিসেন্ট একটা মেয়ে। তো হোপফুলি কোকো সবটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ম্যানেজ করতে পারবে। আর ইপ্সিতা কেমন আছে? ইপ্সিতা খুব ভালো আছে, ইপ্সিতা অলওয়েজ খুব ভালো থাকে।
ইপসিতা এই যে রিলেশনের কথা একটু আগে ইপসিতা বলছিল, তো সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে ইপসিতা নিজের রিলেশন নিয়ে? হ্যাঁ মানে ঠিক আছে, সম্পর্ক নিজের রিলেশন নিয়ে দেখো, রিলেশনের মধ্যে তো অনেকেই পড়ে, ইনক্লুডিং বাবা মা, বন্ধু বান্ধব, প্রেমিক বা যা কিছু হোক, সবাইয়ের সাথে রিলেশন, প্রত্যেকের সাথে আলাদা 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 করে রিলেশনশিপ, একটা করে রিলেশনশিপ থাকে। তো আমি অত কিছু ওরকমভাবে মানে ব্যালেন্স করাটা বা যে মানে এই করব ওই করব ওরকমভাবে হয় না। মানে একটা সম্পর্কতে জানো তো দুজনেরই সমান কন্ট্রিবিউশন থাকতে হয়, দুজনেরই সমান ইচ্ছেটা থাকতে হয়। তো আমি আমার দিক থেকে সব সম্পর্ক শেষ পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করি। তারপর যদি কোনো সম্পর্ক না থাকে সেটা থাকবে না, ঠিক আছে, যেমন ধরে নেব সেটা আমার থাকার ছিল না, যে সম্পর্ক আমার মনে হয় থাকার সেটা সারা জীবন ধরে থাকবে। যেরকম আমার বন্ধু যারা আছে তাদের সাথে আমার 19 বছর 22 বছরের সম্পর্ক, বন্ধুত্ব, আর কত প্রমাণ লাগবে, তাই তো এবার তো সেই জন্য আমি খুব একটা সম্পর্ক নিয়ে অত চিন্তিত নই। আমার বিশ্বাস যে দিনের শেষে যদি চাওয়াটা এক থাকে, যার থাকার সে থাকবে, যার থাকার তার পায়ে পড়ে গেলেও সে থাকবে না। ঠিক। আমরা একটু 8 মার্চ নিয়ে কথা বলবো, কারণ আমাদের সামনে আসছে আন্তর্জাতিক নারী দিবস। তো এই যে স্বাধীনতা নিয়ে আমরা এত কথা বলি, সফলতা নিয়ে আমরা কথা বলি, আচ্ছা তুমি যে একটু আগে বললে যে নিজেদের ভালো রাখার জন্য আমরা সব রিলেশনগুলোকে মেনটেন করার চেষ্টা করি, তো আজকের দিনে কি একইভাবে এই নিজেকে আমরা প্রত্যেকে ভালো রাখতে পারি? আমরা নিজেদের এক্সপ্রেশনগুলো কি সঠিকভাবে আমাদের কাছের মানুষদের কাছে পৌঁছে দিতে পারি, যেটা আজকে নোয়ার আড্ডার মেন বক্তব্য? না, আমরা পারি না, অনেকেই সেটা পারে না, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে খুব ছোট করি, আমরা নিজেরাই নিজেদেরকে ভ্যালু দিই না। আমার মনে হয় যে আমার আজকে খারাপ লাগছে, আমি যদি উল্টো দিকে মানুষটাকে সেই কথাটা বলি, সে হয়তো পাত্তা দেবে না, সে যদি না শোনে, সে যদি সেটা শুনেও যদি তার যদি কিছুই যায় না আসে, তাহলে তো আমার আরও খারাপ লাগবে। আমরা এই হাজার একটা কথা ভেবে ওভারথিঙ্ক করে বলতেই পারি না নিজেদের কথাগুলো। তো আমার মনে হয় আমরা যদি প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেদেরকে ভ্যালু দিতে পারি, আজকে আমার যদি একটা পারফিউম কিনে আনন্দ হয়, আমি হয়তো পারফিউম কিনতে অনেক টাকা খরচা হয় বলে সপ্তাহে সপ্তাহে কিনবো না, কিন্তু আমার যদি কোনো স্পেশাল কোনো অকেশন আসে, আমি নিজের যদি ভালো লাগাটা, আমি নিজেকে একটা জিনিস গিফট করব, আমি নিজেকে ভ্যালু দিলাম। এরকম ছোটো ছোটো করে দিনের শেষে আমাকে ভালো থাকতে হবে যেভাবেই হোক। তোমার সাথে আমি ভালো থাকতে পারছি না, তোমার কাছ থেকে আমি আনন্দটা বা শান্তিটা পাচ্ছি না, আমাকে একটা অন্য পথ বাঁচতে হবে সেখানে, আমার কারণ কিছু করার নেই, আমাকে ভালো থাকতে হবে। আমরা যদি আমাদের জন্যই না দাঁড়াই, তাহলে আমাদের জন্য কেউ দাঁড়াবে না। তো যেদিন থেকে আমরা নিজেরা নিজেদেরকে ভ্যালু দিতে শুরু করব, ভ্যালু করতে শুরু করব, নিজেদের ইচ্ছে অনিচ্ছের দাম নিজেরা দিতে শুরু করব, এবং অবশ্যই সেটা মাথায় রেখে, যেন সেটা স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা দুটোর পার্থক্যটা বজায় রেখে যদি আমরা আমাদেরকে দাম দিতে পারি, তাহলে দিনের শেষে সবাই ভালো থাকবে। বিশেষ করে ভালো থাকাটা অত কঠিনও নয়। আমাদের সঙ্গে এখন রয়েছেন ইন্ডাস্ট্রির অভিনেতা দিগন্ত বাগচি। দিগন্তদা কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আর বিশেষ করে নোয়ার এই ইনভিটেশনটা পেয়ে, তো ইনভিটেশন বলবো না, এটা তো আমারই জায়গা, আমি তো শুরুর দিন থেকে লীনাদি শৈবালদার সঙ্গে রয়েছি, তো ফলে এটা একটা না সামথিং ডিফারেন্ট উদ্যোগ। মানে এত কেন ভালো আছি, শুধু মেন্টালি ভালো থাকলেই তো সবচেয়ে বেশি ভালো থাকা যায়, শুধুমাত্র টাকা তো নয়, এটা তো তুমিও মানো, আমিও মানি, সবাই মানে টাকা হয়তো কিছু মানুষের প্রয়োজন, টাকা ডেফিনেটলি সবার প্রয়োজন, কিছু মানুষের অত্যাধিক টাকার প্রয়োজন, কিছু মানুষের সামান্যতেই সন্তুষ্ট হয়। তো আমিও যেরকম মানসিকভাবে একটু সুস্থ থাকতে পারলেই সন্তুষ্ট হই, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আজকের দিনে। আর আড্ডার জায়গাটা যেটা বলছো, যে নোয়া যখন প্রথমবার শুরু হয়েছিল তখন বিরাট বড় করে নোয়া শুরু হয়েছিল, এখানেই শুরু হয়েছিল নোয়া। এবং নোয়া বেশ কিছুদিন পর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লীনাদি শৈবালদার সময়ের অভাবে, এবং ওরা প্রচণ্ড ব্যস্ত এবং চাপ নেওয়ার সময়ের যে অসুবিধাটা হয় সেটার জন্যই খানিকটা স্থিমিত হয়েছিল। এখন নোয়া আবার বিরাটভাবে এসছে। তোমরা যেভাবেই বলো না কেন, বা আমি যেভাবেই বলি না কেন, ক্যাফে বা বুটি যাই বলো না কেন, দেখুন নোয়া ইজ সামথিং ডিফারেন্ট। এবং এরকমভাবে নয় যে শুধুমাত্র, নাহলে এরকম একটা জায়গায় কেন চুজ করা হবে, তাহলে তো পার্ক স্ট্রিটের মোড়ে চুজ করা হতো, কি গড়িয়াহাটের মোড়ে চুজ করা হতো। এরকম জায়গায় চুজ করার কারণটাই এটা, যে কিছু মানুষ যারা এনরিচড হবে। আর এই যে উদ্যোগটা নিয়েছে আড্ডাটা খুব একটা মজার সাবজেক্ট। আড্ডাটা না নর্মালি হয় না, মানে এই যেটা তুমি বলছিলে একটু আগে, চায়ের দোকানে আড্ডা আমি এখনও মারি,
আমি এখনও চায়ের দোকানে আড্ডা মারি, কে দেখলো, কে চিনলো, কে ছবি তুললো, বাড়মে যায়। আমি আমার মতন করে আড্ডা মারি, আমি পাড়ার দোকানে আড্ডা মারি, আমি আনন্দ পাই, সব রকম আলোচনা করতে পারি। যে আড্ডাটা আগে ছিল, মানে আমি আড্ডাটা ছিল কি, মানে গাভাস্কর একটা বেটার বল ব্যাট করলো না কপিল দেব বেটার বল করলো, আড্ডাটা ছিল এটা। আড্ডাটা ছিল মিঠুন চক্রবর্তী বড় না অমিতাভ বচ্চন বড়, আড্ডাটা ছিল সেটা। আড্ডাটা ছিল দিলীপ কুমারকে নকল করেন শাহরুখ খান না শাহরুখ খান সামথিং ডিফারেন্ট মানুষ, আড্ডাটা ছিল সেটা নিয়ে। আড্ডাটা ছিল আমাদের সমস্ত কিছু নিয়ে, মানে আমি বলছি পড়াশোনা নিয়েও, মানে শিক্ষার ক্ষেত্র। এই যে ধরো আজকের দিনে সমস্ত কিছু মানে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজ দেয়, এই বইটা পড়লে ভালো পড়াশোনা হবে। আগে তো সব ছিল না, আগে তো শুধুই ছিল বোধহয় ছাত্রবন্ধু বা কিছু একটা ছিল, আমার যতটুকু মনে পড়ছে। আমি খুব অজ্ঞ ছিলাম পড়াশোনা, যাই হোক পাশ করেছি, এটুকুই আমার শান্তি। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে পড়াশোনা নিয়ে কথা হতো। অঙ্কতে কত পেলি, আমি নিজেই অঙ্কতে একবার 0 পেয়েছিলাম বলে আমার বাবা খুব মেরেছিল, ঠাকুর আনতে দেয়নি আমাকে। তো আড্ডাটা ছিল সেরকম, মানে আমি পরের দিন গিয়ে বলতে হয়েছে পাড়ার ছেলেদের যে তুই কেন গেলি না, বললো যে যেতাম কিন্তু আমি অঙ্কে 0 পেয়েছি, বাবা জেনে ফেলেছিল, সেই জন্য যেতে দেয়নি। তো সেই জন্য সেই পরের দিন তাদের সঙ্গে আড্ডা মারা, আবার ভুলে যাওয়া। তারপরে কেউ একজন আমাকে হেল্প করে দিল, আমার এক বন্ধুই আমায় হেল্প করেছিল, তোকে আমি ওনার কাছে পাঠাবো, তুই ফাইনাল রেজাল্টটা তুই অসম্ভব ভালো করবি অঙ্কে, তুই ওটা পড় ওনার কাছে। এটা ছিল আড্ডা, মানে এটা ছিল। আজকের দিনে তো সবটা একটা জায়গা থেকে কেন্দ্রীভূত হয়ে গেছে, এখন আড্ডাটা আড্ডার মতন নেই। এখন তোমরা যারা মেয়েরা আড্ডা মারতে, তোমরা মারতে কোথায় গিয়ে, একটা সিনেমা হলে গিয়ে আড্ডা মারতে 5 জনে মিলে, কলেজে যখন পড়তে কলেজে আড্ডা মারতে, বেরিয়ে গিয়ে কোনো দোকানে চা খেতে খেতে আড্ডা মারতে, ওরকম আড্ডা আমাদের মতন আড্ডা তোমাদের ছিল না, কিন্তু সেই আড্ডাটাও এখন নষ্ট হয়ে গেছে। এখন আড্ডাটা তোমার কাজ ছেড়ে তুমি বাড়ি যাচ্ছ, তুমি ভাবছো পরের দিন ভালো কিছু পাবো কি না, না পেলেই মানে কি হয়, ডিপ্রেশনে ভুগছো। আমারও একই জিনিস, যে পরের দিন যদি ভালো কাজ না পাই আমিও ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই ডিপ্রেশনটা থেকে কাটানোর জন্যই নোয়া, মানে এই যে আড্ডাটা হয়েছে, যে এক একদিন এক একটা টপিক, কিসের জন্যে কি, মানে তুমি ওর থেকে বেটার, তোমাকে ছাপিয়ে কি ও গেল না, ও রিপোর্টার বলে তুমি ডিওপি বলে, মানে দুজনের মধ্যে একটা তফাৎ তৈরি হলো। আড্ডাটা যদি সেটা নিয়ে হয়, সেটা অনেক বেশি ফ্রুটফুল আড্ডা হবে না। মানে ধরো আমার কথাটা হচ্ছে যেরকম, যেটা আগের আড্ডার কথা বললাম, যে এর জন্যে কি ওটার ক্ষতি হচ্ছে না, ওটার জন্য এটার ক্ষতি হচ্ছে, সেটা আড্ডাটা ইম্পর্টেন্ট না, লাল রঙের জামা না নীল রঙের জামা নিয়ে বেশি উত্তেজনাটা বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে মেন কথা। তো সেই আড্ডাটার জন্যই বলছি যে এখন নোয়ার যে উদ্যোগটা, এবং প্রত্যেক সপ্তাহে যেটা তোমরাও পার্ট হবে, তোমরা যেটা মজা লাগছে আমার, যে তোমরা সবাই থাকবে এবং তোমরা সবাই কিছু না কিছু আইডিয়া দেবে, এবং এরপর থেকে যেটা বেরোবে, এই আড্ডা থেকে যেটা বেরোবে, সেটা সবাই এনরিচ হবো আমরা নিজেদের মানসিক উত্তরণ করবে, এবং মেন্টাল হেলথ যেটাকে আমরা বলছি আজকের দিনে খুব খারাপ। এটার মানে ডিসিশন নেওয়া হয়েছে, উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাকে যে সেলিব্রেট করতে ডাকা হয়েছে, যে এটা শুরু হতে যাচ্ছে, সেটা আমার খুব ভালো লাগছে, যে আমাকে এটার একটা অংশ বানানো হয়েছে, আমাকে যেটার কি বলবো, আমি তো অনেক ছোট, এখানে যেরকম রকমের আড্ডা হবে সেটা তো মানে আমি শুনতে আসবোই, মানে আমার অনেক কিছু শেখার আছে, এখানে অনেক জ্ঞানী গুণী লোক, অনেক গুরুজন অনেক অভিজ্ঞতা শেয়ার করবে, সেই অভিজ্ঞতা সেই গল্পগুলো জানা মানে আমাদের জেনারেশনের সবার খুব দরকার। অ্যান্ড অলসো আমি বলবো যে আমাদের জেনারেশনের লোকজনও ওদের সাথে শেয়ার করতে পারবে আজকালকার কী জিনিসপত্র প্রবলেমস হচ্ছে, শুধু প্রবলেম কেন, মানে আমরা আই এম শিওর এভরিওয়ান হ্যাজ সামথিং টু শেয়ার ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। নোয়ার এই আড্ডার পরিকল্পনাটা হচ্ছে যে একটা স্ট্রেস বাস্টার, এত কাজের মধ্যে কোনো মানুষের সাথে ইন্টারাক্ট করারই সময় হয় না, সারাক্ষণ এই প্রোডাকশন ম্যানেজমেন্ট, তারপরে চাপ, এত টিআরপির চাপ, আর্টিস্ট ম্যানেজমেন্টের চাপ, গল্প ঠিকভাবে বলানোর চাপ, কাজটা প্রুভ করে ওতরানোর চাপ, এইগুলোর মাঝখানে আমার মনে হয় যে এই যে আমরা লিনা হ্যাজ কাম আপ উইথ দিস আইডিয়া, যে এই জায়গাটাকে উই উইল ইউজ অ্যাজ আ আড্ডা উইকলি। আমার মনে হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ, যাতে করে আমরা আমাদের স্ট্রেসটা ওখান থেকে বার করতে পারবো, এবং অনেক কিছু জানতে পারবো, অনেক নতুন নতুন লোকের থেকে কথা শুনতে পারবো, শিখতে পারবো, নিজেদের আইডিয়াটাও এক্সচেঞ্জ করতে পারবো, আমরা আরও নিজেদের সমৃদ্ধ করতে পারবো, এনরিচ করতে পারবো, এবং আরও সোশ্যালি কনসিয়াস হতে পারবো।